খুব শখ করে এগুলো করেছি। তো দেখেন একটা জিনিস, এইগুলো এত বড় একটা ব্যবসা মনে করেন যে আসলে নিজে না থাকতে আসলে পরিচালনা হয় না, একটু লস যাচ্ছে। কারণ এখানে আমার এই ছাগলের খামারে প্রতি মাসে প্রায় 4.5 লক্ষ টাকা আমার ইনভেস্ট মানে লসে দেখাচ্ছে। Glory be to Allah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ জুয়েল রানা। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আল হায়াত এগ্রো ফার্মে। আর এটার অবস্থান হচ্ছে পাবনা জেলা, পাবনা সদরেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে মাশাআল্লাহ ছাগল এবং গারলের বিশাল বড় খামার। আপনাদেরকে এর আগেও আল হায়াত এগ্রোটা দেখিয়েছি। ওনার বাড়িতে কিন্তু বিশাল বড় ডেইরি খামার রয়েছে, যেখানে 100-র উপরে গাভী রয়েছেন। পাশাপাশি উনি মৎস্য চাষ করেন, মুরগি পালন করেন। আর এটার যে মালিক দেখতে পাচ্ছেন পিছনে, মল্লিক ভাই, উনি মূলত বাহরাইনে ব্যবসা করেন। তো উনি মূলত দেশের মানুষের জন্য কিছু করা, এই জন্য ওনার মূলত এই খামারগুলো দেওয়া, যে উনি দেশের মানুষ কিছু করে খাক, ওনার শখ থেকে এগুলো করা। ওনার এখানে কিন্তু অনেক টাকা উনি ইনভেস্ট করেছেন, প্রায় 4 কোটি টাকার মতো ইনভেস্ট করেছেন। আর এই ছাগল গারল দেখতেছেন এখানে কিন্তু 400-র উপরে রয়েছে। তো আজকে আমরা মল্লিক ভাইয়ের সাথে কথা বলে ওনার উদ্দেশ্য, ওনার কী উদ্দেশ্য নিয়ে উনি করেছেন সে বিষয়গুলো জানার চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে এই যে উনি এতগুলো করেছেন, এখন কি উনি লাভে আছেন না লসে আছেন, বা লস হলে কীরকম টাকা লস হচ্ছেন, বা লাভ হলে কেমন হচ্ছে, এগুলো জানার চেষ্টা করব। পাশাপাশি মল্লিক ভাই যেটা বললেন যে এখন ছাগল এবং গারল অনেক হয়ে গেছে, প্রায় 400-র উপরে, এখান থেকে উনি কিছু বিক্রিও করে দিবেন। তো চলুন আমরা মল্লিক ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুয়েল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মল্লিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার সাথে কথা বলছি কিন্তু আপনাকে আমি দেখি নাই। যাই হোক, আজ দেখতে পেরে খুব ভালো লাগছে। জুয়েল ভাই, আমি আপনার ভিডিও অনেক দেখছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আপনি তো বাইরে থাকতেন। আমি বাইরে থাকি দীর্ঘদিন, মানে 26 বছর আমি দেশের বাইরে আছি। 26 বছর? হ্যাঁ, ওখানে আমার বিজনেস আছে। আচ্ছা আচ্ছা, কোন দেশে এটা? এটা বাহরাইনে। আমার বাহরাইনে। আমি কিন্তু এর আগের বারও আপনার খামারে এসেছি, তখন আপনি বাহরাইনে ছিলেন। হ্যাঁ, আমি বাহরাইনে ছিলাম। যাক, আপনাকে দেখে খুব ভালো লাগলো, কারণ আপনি অনেক বড় মনের মানুষ। দর্শক বন্ধুরা, আসলে ওনার খামার যদি আপনারা দেখেন, বাইরে থেকে অনেকেই কিন্তু এই সেক্টরে আসতে চায় না, কিন্তু ওনার যে ডেইরি খামার আমরা দেখেছি, আপনাদেরকে দেখিয়েছি, ওইখানে শুধু 100-র উপরে গাভী আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন, আপনারা তো নিজ চোখে দেখতে পাচ্ছেন, 400-500 হবে। তো ভাই আসলে শখ করে করা ওনার। আমি আগে যতটুকু জেনেছি, ওনার আসলে উদ্দেশ্য হচ্ছে যে দেশের মানুষের জন্য কিছু করা। আমি আসলে আমার পরিকল্পনা, আমি ওখানেও দেখেন আল্লাহ আমাকে ওখানে বিজনেস করে, আমার কাছে প্রায় 100-র উপরে লোক কাজ করে। আমার রেস্টুরেন্ট আছে, 4টা রেস্টুরেন্ট আছে, ওখানে আমার কাছে 100 উপরে লোক কাজ করে। তো আমার একটা পরিকল্পনা ছিল যে আমি দেশেতে একটা কিছু করব, আমার কিছু বাংলাদেশি মানুষের আমি এখানে কর্মস্থানের একটা জায়গা করে দেওয়ার জন্য আমি আসলেই খুব শখ করে এগুলো করেছি। তো দেখেন একটা জিনিস, এইগুলো এত বড় একটা ব্যবসা মনে করেন যে আসলে নিজে না থাকতে আসলেই পরিচালনা হয় না, খুব কঠিন, খুব কঠিন। আর এগুলো তো বোঝেন যে এইগুলো একটু অসুখ বিসুখও বেশি হয়, এরা সেইভাবে খেয়াল করে না। তা আমি দেখেন এই যে ঘরগুলো করেছি গত বছরে, প্রায় আমার অনেক টাকা খরচ করেছি আমি, এবং আমার শুধু এই ঘরগুলোতে 20 লক্ষ টাকা। আমরা যদি হায়াত ভাই আপনার পুরো টোটাল একটা হিসাব করি, কেমন টাকা আপনি ইনভেস্ট করেছেন? অনেক, প্রায় আমি 4 কোটির উপরে আমি ইনভেস্ট করেছি, গরু দিয়ে, ছাগল দিয়ে। আমার কিন্তু লস হয়েছে। যাই হোক, প্রথমে একটা বিজনেস করতে গেলে কিন্তু লস হয়। তো সেই তো আমার কিন্তু আসলেই করা। আমার মাছের প্রজেক্ট আছে, মুরগি আছে, আমার বাড়ির পরে যে খামার দেখছেন আপনি, ডেইরি খামার, সেটা তো মানে 100-র উপরে আমার গাভী আছে। তো আমার আসলে খুব শখ ছিল যে এই যে আপনার ফ্রেশ মাংস, যেহেতু আমাদের দেশে ফিড খাওয়ায়, অনেক কিছু করে, ফ্রেশ মাংস মানুষ পায় না, আমার সেই লক্ষ্যে কাজ করা। তো আসলে আমার এখানে একটু লস যাচ্ছে, কারণ এখানে আমার এই ছাগলের খামারে প্রতি মাসে প্রায় 4.5 লক্ষ টাকা আমার ইনভেস্ট মানে লসে দেখাচ্ছে। কি জন্য? এখানে মনে করেন আসলে আমারও একটু সমস্যা, যে ঘাস নেই,
ঘাসের জন্য হয়তো আমি যদি ঘাসের জমি না এত ছাগল গারল ভেড়া আপনার তো ঘাস অবশ্যই লাগবে। ঘাস আছে কিন্তু এখন এই যে শীতের সময় ঘাস নেই, তারপরে আরো জমি আমি নিচ্ছি, হয়তো আগামীতে ঘাস হবে, জমি চাষ করব, ঘাস হবে। কিন্তু এই মুহূর্তে আমি চাচ্ছি না যে আমি দেশের বাইরে থাকি, কারণ এটা ব্যয়বহুল একটা বিজনেস, কারণ অসুখ বিসুখ হয়ে দেখেন মারা যায়, এটা সেটা হয়ে যায়। মানে আপনি ডেইরি খামারটা ঠিক রাখবেন কিন্তু এই সেক্টরটা একটু কমিয়ে নিয়ে আসবেন। হ্যাঁ, এই সেক্টরটা আমি কমিয়ে নিয়ে আসি, আমি মনে করেন যে একটু আমি মাছ মানে ডেইরি খামার, মানে যেমন গাভী খামার, মুরগি, মানে ওই সেক্টরগুলোতে আমি একটু বেশি একটু টার্গেট নেব আর কি। এটাও থাকবে কিন্তু একটু কম থাকবে আর কি। একটু কিছু সেল করতে চাচ্ছি, যদি কোনো ভাই বড় পার্টি যারা আসেন, আপনারা দেখেন, আসে সরজমিনে আসেন, আসার পরে আমাদের সাথে একদম যদি কেউ 10টা 20টা 30টা 100টা এরকম ধরনের কেউ যদি নেয়, তাহলে সেই রকম লোক আসলে আমি তার সঙ্গে কথা বলে দাম দর আমি সরজমিনে আর কি বলবো আমি আর কি। না এটাই ভালো যে আয়েশা দেখে শুনে তারপরে, কারণ এখানে তো অনেক একটা দুইটা করে তারা সাপেট করে যেগুলো ভালো লাগে সেগুলো নিক, কিংবা একবার এভারেজে আমি একটা রেট দিয়ে দেবো, সেই রেটে তারা নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনার এখানে তো আমার খুব শখ, আমি কিন্তু এখনো চাচ্ছি না যে আমি ছেড়ে দিই, আচ্ছা আচ্ছা বিক্রি করে দিই ভাই, জুয়েল ভাই, বুঝছেন, কারণ আমার খুব শখের জিনিস, আমি খুব শখ করে এগুলো করেছিলাম। না শখ না থাকলে আসলে কেউ 4 কোটি টাকা ব্যয় করে এরকম করে না, আর প্রতি মাসে আপনার 4 লক্ষ টাকার মতো ব্যয় হচ্ছে, এখানে লসই যাচ্ছে। আসলে এটা একদম বড় মনের মানুষ না হলে এটা করা সম্ভব না। এই জন্যই আমি আর কি এগুলো মানে ছেড়ে দিতে চাচ্ছি। যদি কোনো ভাই, কোনো ব্যবসায়িক যদি আসেন, আপনারা দেখে শুনে আমার সঙ্গে সরাসরি কথা বলে আপনারা দাম দর নিয়ে আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো জুয়েল ভাই আপনি দেখেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমরা যদি একটু ঘুরে ঘুরে দেখাই দর্শকদেরকে, আপনি দেখেন, দর্শককে একটু আপনিও আমাদের সাথে চলেন, আমরা একটু দেখাই যে আসলে কি জাতের কি নিয়েছেন আপনি। আসেন। তো মল্লিক ভাই, আমরা এই যে দেখতে পাচ্ছি দেশীয় ব্ল্যাক বেঙ্গলও দেখতে পাচ্ছি, ব্ল্যাক বেঙ্গল আছে, তারপরে আপনার কিছু তুতাপুরি কয়েকটা আছে, তারপরে এই যে ক্রস ব্রিডের ছাগল আছে, সব বেশিরভাগ ক্রস। আমি চাচ্ছিলাম যে মানে অনেক বড় আমি একটা প্রজেক্ট করব, প্রথমে ক্রস যেন বেশি যায় দিয়ে আমি শুরু করছি, যাতে আস্তে আস্তে মানে দেখা যাচ্ছে যে আপনার বেশি দামে ছাগল কিনলে তারপরে অনেকেই মানে বিক্রি করার অনেক সময় সমস্যা হয়ে যায়। মানে আমি এই জন্য ক্রসের আর এই ব্ল্যাক বেঙ্গল খামারের জন্য ক্রসটা বেশি পারফেক্ট। হ্যাঁ, আবার দেখেন যে গারল আছে। আচ্ছা আচ্ছা, এই যে গারল দেখতে পাচ্ছি বাচ্চা সহ, কত সুন্দর বাচ্চা দেখেন। আসলে আমার খুব মানে ভালোবাসার জিনিস। হ্যাঁ, আমি প্রতিদিন দেখেন ক্যামেরা লাগা রাখছি, সিসি ক্যামেরা বাইরে থাকি, কিন্তু আমি প্রতিদিন সকালে সন্ধ্যা এদের সাথে কথা বলি, দেখি যে ওরা ঠিক মতন খাতি দিচ্ছে কিনা, ওরা ঠিক মতন যত্ন করতেছে কিনা, তারপরে এলোমেলো হয়ে যায় ভাই। মানে না এটা হবেই ভাই, এগুলা আসলে লিভারের দ্বারা সবকিছু হয় না, একজন মালিক পক্ষ নিজে না থাকলে আসলে হয় না। তারপর আমি দেখেন এই যে দেখেন ব্ল্যাক বেঙ্গলের আস্তে আস্তে আমি গারলের কর্স নিয়ে আসছি, দেখেন। আচ্ছা আচ্ছা, আমার ভেড়াগুলো দেখেন কত সুন্দর, দেখছেন কত স্বাস্থ্যবান, কত সুন্দর, না একদম হৃষ্টপুষ্ট সবগুলাই। কারণ ভেড়া তো মানুষ শুধু ঘাস খেয়ে পালন করে, আপনি তো দানাদার দিচ্ছেন, আমি দানাদার খানা দিচ্ছি, মনে করেন। না আপনার এই যে খামারে কত সুন্দর ব্ল্যাক বেঙ্গলের ছাগল দেখতেছি, ব্ল্যাক বেঙ্গল আছে। আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো খুব ভালো ভাই, খুব ভালো, কারণ অল্প খাদ্য লাগে, আর এরা বছরে 2 বার বাচ্চা দেয়, সুন্দর সুন্দর বাচ্চা দেয়, কিন্তু আসলেই ভালো। তো এখন ধরেন আমি আসলে মূলত লোকের জন্য মনে করেন মানে বিক্রিটা করা, না এটা বুঝতে পারছি আমরা, আমি মানে ভাই বিক্রি করে দেবো, বুঝছেন। আচ্ছা জুয়েল ভাই, এখন কি আমরা কিছু দাম বলবো নাকি না? দাম এখন বলবো না, আর যারাই আসবে আসুক, আসার পরে আমার সাথে যোগাযোগ করবে, আমার নাম্বার দিয়ে দেব, ফেস টু ফেস কথা বলে, কারণ একটা দুইটা না তো ভাই, একটা দুইটা হলে 5টা হলে আমি দাম বলে দিতাম, 20টা 30টা হলো আমরা একটা দাম বলতে কারণ অনেকগুলো তো আমার এখানে, তারা আসবে সাপারেট করবে, তারা সিরিয়াল ভাবে দাম বলবে, আমি সেই এভারেজে একটা দিয়ে করে আমি বিক্রি করে দেব। আচ্ছা আচ্ছা, তার যত এই যে আরো গারলের পাটা আছে, সুন্দর সুন্দর পাটা আছে, উপরে দেখতেছেন, উপরে সুন্দর বড় বড় পাটা, বড় বড় পাটা আছে, এগুলো বিক্রি করে দেব। তো ইনশাআল্লাহ কোনো ভাই যদি আগ্রহী করেন, আপনি আসে আমার সঙ্গে সরাসরি কথা বলে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো মল্লিক ভাই আপনার আর কি পরিকল্পনা আছে সামনে, আর কত দূর এগিয়ে যাবেন? সামনে তো আমরা চাই দেশের জন্য আপনি আরো কিছু করেন। আলহামদুলিল্লাহ, আমার তো পরিকল্পনা আছে যে আমি দেশে একটা কিছু
মনে করেন যে জনগণের মানে যেমন আমি মানুষের কর্মস্থল করার জন্যই মনে করেন আমার এইগুলো করা। তো আমি যেমন বিদেশের মাটিতেও যেমন অনেকের কর্মস্থান করে দিছি, আবার এখন আমি দেশে তো মনে করেন যে আমি অনেক কর্মস্থান করার জন্য যেমন আমি এখন আমার টার্গেট আছে যে অনেকগুলো মুরগির আমি লেয়ার মুরগির শেড করব, সেটা আছে অবশ্যই, মুরগিও আছে। আবার যেমন আমার বাড়ির পর আপনি দেখছেন এর আগে ভিডিও করছেন, ওখানে মনে করেন যে আমার প্রায় 100-র উপরে গরু আছে। আমি সামনে আবার মহিষ করব, মহিষ। হ্যাঁ, আমি মহিষের জন্য আমি আবার শেড তৈরি করেছি। ইনশাল্লাহ হয়তো এই মাসের পরে আমি আবার অনেকগুলো মোষের ব্যবসার জন্য আমি একটু সিদ্ধান্ত নিয়েছি, যাতে ওখানে কিছু লোকের কর্মস্থান হয়, আমারও যদি কিছু প্রফিট আসে। মানে যারা করতেছে তাদের হলো আপনার হলো, হ্যাঁ, কারণ এই সেক্টরটাতে এখন প্রফিট করাটা খুবই কঠিন। তারপর মাছের প্রজেক্টটা আমি অনেক বড় করার জন্য চিন্তা ভাবনা, আমার মাছ আছে আলহামদুলিল্লাহ অনেক, হ্যাঁ। তো এইভাবে মনে করেন যে আমার মনের একটা আশা, আল্লাহ যদি বাঁচা রাখে দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন সব সময় আপনাদের মতো লোকদের জন্য আমাদের সব সময় দোয়া থাকে, বা দেশবাসীরও একটা দোয়া থাকে। আপনি চাইলে তো দেশে না করে আপনি বাহিরেও বাড়ি গাড়ি করতে পারতেন, হ্যাঁ, কিন্তু আপনি তো ওইটা করেন না। আমি সব টাকা আমি দেশে পাঠাই, আমি মানে দেশের মাটিতে করছি। কারণ আমার আপনি নিজেও দেখছেন যে আমার মাশাআল্লাহ অনেক আমি জমি জমা করছি, আমি বাড়ি টাড়ি করছি। কারণ আমি বিদেশে থাকতে পারতাম, মনে করেন আমি চাই যে গ্রামের এই মানে গ্রামের মধ্যে থেকে সবাক নিয়ে একসাথে করে যদি আমি চলতে পারি, একটা মজাই আলাদা, এটাই একটা আনন্দ। আমি কিন্তু শহরে থাকতে পারতাম, শহরে কিন্তু আমার বাড়ি আছে, আমি শহরে থাকি না, আমি গ্রামে থাকি। কারণ আমি চাই সবাক নিয়ে একসাথে থাকলে একটা মজাই আলাদা। হ্যাঁ, এটা আসলে সবাই বুঝে না। তো মল্লিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন, খামার করেছেন, আসলে আপনাকে সেলুট জানাতেই হয়, দেশের জন্য কিছু করতেছেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে ভাই, আপনিও ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি দোয়া করি ইনশাআল্লাহ আপনার ইউটিউব যেন সবাই দেখে। আমিও কিন্তু প্রতিনিয়ত আপনার আগের থেকে দেখতাম আমি। তো দোয়া করবেন আল্লাহর জন্য আমাকে আরো কিছু করার জন্য তৌফিক দান করে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর 3টা গরু বিক্রি করা হবে। এগুলো তো বকনা না? হ্যাঁ, বকনা। আচ্ছা, এই যে প্রথমটা দেখতেছি, এটা কি জাতের? এই পাকড়ার মধ্যে ফিজিয়ানের সাথে কিছু করা যাচ্ছে, ভালো জাতের উন্নত মানের একটা গরু। মনে হয় যে শাহিওয়ালের সাথে বিট আছে। হ্যাঁ, শাহিওয়ালের সাথে বিট আছে ভালো। আচ্ছা, কয় দাঁতের এটা? এটা 2 দাঁতের। 2 দাঁতের। এখন কি গাব আছে? না, এটা গাব নাই, কিন্তু হিটে আসবে। এটা আসবে না? বয়সটা কেমন? হ্যাঁ, বয়সটা 2 বছর হয়ে গেছে। তো এটা কেমন দাম চাবেন? এটা ফোন নাম্বার দেওয়া হবে, আমাদের বসের সাথে আলোচনা করে নেবে ফোনে। আচ্ছা, ওই পরেরটা তো দেখতেছি খুব সুন্দর, সবগুলোই রাতি শাহিওয়ালের মধ্যে না? হ্যাঁ। আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো মূলত রাতি শাহিওয়াল, ফিজিয়ান না, হয়তো উনি একটু ভুল বলছে। মোটামুটি সবগুলো কি 2 বছর হয়ে গেছে? হ্যাঁ, 2 বছর হয়ে গেছে। বকনা সবগুলো না? সবগুলো বকনা। এগুলোর দাম কি আলোচনা করে নিব বসের সাথে। আচ্ছা, ওই তৃতীয়টা একটু দেখি, দ্বিতীয়টা একটু এদিকে দেন। দেখতে তো সবগুলো খুব সুন্দর সুন্দর। হ্যাঁ, এই দেখেন, এই একটা আছে কত সুন্দর। তিনটাই কালারফুল, খুব সুন্দর গরু। দর্শক বন্ধুরা এগুলো আপনারা নিতে পারবেন আপনার বসের সাথে আলোচনা করে। এটা কি বিক্রি করা হবে? হ্যাঁ, এটা বিক্রি করা হবে। এটা কি শাহিওয়ালের মধ্যে? হ্যাঁ, শাহিওয়ালের মধ্যে ক্রস না? হ্যাঁ, তার কত সুন্দর একটা সার। আচ্ছা, এটা কি দাঁতছে? হ্যাঁ, এটা 2 দাঁত। 2 দাঁত? 2 দাঁত। আচ্ছা, কেমন আছে লাইভ ওয়েট? আপনারা তো পালন করেন, একটা অনুমান ওজন কেমন হবে এটা? হ্যাঁ, অনুমান এটা 5 মণ তো হবেই। 5 মণ মাংসের ওজন? হ্যাঁ, মাংসের ওজন। আচ্ছা, আর দাম কি সব বসেই? হ্যাঁ, বসের সাথে কথা বলবো। আচ্ছা, আপনারা কোনো দাম বলবেন না? না। আর কিছু আছে বিক্রি করার মতো? হ্যাঁ, আছে, ওই পাশে আছে একটা গাই আছে, বাছুর। গাবি আছে? হ্যাঁ, বাছুর সহ। চলেন ওইটা একটু দেখ। খুব সুন্দর একটা বাচ্চা সহ গাবি দেখতেছি। কি নেপালি গাবি? এটা গিরের সাথে শাহিওয়ালের ক্রস। আচ্ছা, গির গাবি না? হ্যাঁ, গির গাবি। এই মাথাটা একটু দেখাই দেন, আসলে মাথাটা গির কত খুব সুন্দর একটা গাবি। নতুন গাবি? কয় দাঁতের এটা? এটা 2 দাঁতের। 2 দাঁতের গাবি, খুব সুন্দর গাবিটা। বাচ্চাটা কি ষাঁড় বাচ্চা না? হ্যাঁ, ষাঁড় বাচ্চা। দেখেন বাচ্চাটা কত সুন্দর। আচ্ছা, এই গাবিগুলো মূলত কি বাচ্চার জন্য না দুধের জন্য? এই গাবিগুলো বাচ্চার জন্য। বাচ্চা খুব সুন্দর হয় এবং বাচ্চা দেন সাইজটা কত সুন্দর। মানে এগুলো মূলত দুধের চেয়ে বেশি একটা রেজাল্ট ভালো না, কিন্তু বাচ্চা উৎপাদনের জন্য ভালো। বাচ্চা উৎপাদনের জন্য ভালো। আচ্ছা, তো এটা কি বসের সাথে আলোচনা? হ্যাঁ, বসের সাথে আলোচনা।